আইন উপদেষ্টার একটি কথা আমি বলতে চাই, উনি বাংলাদেশের আইনের বিষয়ে সর্বোচ্চভাবে সচেষ্ট থাকবেন। উনি বাংলাদেশের জনগণকে কিভাবে সেফ দিবেন, উনার কর্মক্ষেত্রে আসলে উনার এই জায়গাটা হচ্ছে সর্বোচ্চ দায়িত্বশীলের জায়গাটা হচ্ছে উনি। বিপিনুরের উপর আক্রমণ হয়েছে, নিন্দা জানাচ্ছেন উনি, কি একটা হাস্যকর বিষয়। উনি নিন্দা জানাবেন কেন? উনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, উনি ব্যবস্থা নেবেন। আর যদি ব্যবস্থা নিতে না পারেন তাহলে বলবেন আমি পারছি না, ছাত্র সমাজ আমাদেরকে যে স্বপ্ন দেখিয়ে, আমাদেরকে যেই আকাঙ্ক্ষা দেখিয়ে আমাদেরকে আমাদের এই মসনদে বসিয়েছিল, আমি এর মর্যাদা রাখতে পারি নাই, আমি এখন স্বইচ্ছায় পদত্যাগ করছি এবং ছাত্র সমাজের উপর দায়িত্ব দেওয়া হোক। আমরা ছাত্র সমাজ এর দায়িত্ব নিয়ে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করে সামনে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে আমরা কাজ করব ইনশাল্লাহ। পরিশেষে একটি কথাই বলতে চাই, বিপিনুরুল হক নূর একা নয়, 24-এর গণ অভ্যুত্থানের একটি সহযোদ্ধাও সামনে যদি কিছু হয় তারা একা থাকবে না। আমরা দলে দলে রাজপথে নেমে পড়ব এবং এর সঠিক বিচার নিয়েই বাসায় ফিরবো ইনশাল্লাহ। বিপিনুরুল হক নূরের বিচার আমরা তার উপর যারা আক্রমণ করেছে তার সঠিক বিচার আমরা দেখতে চাই বাংলাদেশের মাটিতে। আমরা এই সরকারকে বলবো, আপনারা যদি এটার পরিপূর্ণ ব্যবস্থা না নেন কারা এটার সাথে জড়িত, তাহলে আমরা আপনাদের দিকে আঙুল তুলতে একবার পিছপা হব না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার, আপনারা দেখেছেন আইন উপদেষ্টা হাস্যকর বিষয় উনি এসে নিন্দা জানায়, যার কাজ হচ্ছে এগুলো দেখভাল করা, উনি এসে নিন্দা জানাচ্ছে। আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আমাদের সহযোদ্ধা এবং ডাক্তার ভাইয়ের উপর যে অতর্কিত এবং পরিকল্পিত হামলা এবং যেভাবে তাকে নির্যাতন করা হয়েছে তা অত্যন্ত নৈতিকবিহীন এবং এটা গণতান্ত্রিক বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই ঘটনার পর আমরা প্রত্যেকটা নাগরিক খুবই আতঙ্কিত। সেনাবাহিনী, পুলিশ ও জাতীয় পার্টির বর্বর হামলা হয়। এই হামলা দেখে প্রত্যেকটা নাগরিকের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তো আমি বলবো যে গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূর ভাই জুলাই যোদ্ধা, তেমনি করে আমরাও জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ মানে সকল জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ। তিনি আমাদের জুলাই আন্দোলনে তিনি আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন। তো আমি সবার উদ্দেশ্যে, বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং সকল ধরনের জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে আজকে আমাদের একজন সহযোদ্ধার উপর আক্রমণ করা হয়েছে, কালকে আপনার উপরে করা হবে, আমার উপরে করা হবে। তো আমরা ফ্যাসিবাদকে পুনর্গঠিত করবে বা পুনরায় বাংলাদেশে নিয়ে আসবে এমন কোন রাজনৈতিক দলকে বাংলাদেশে ঠাঁই দিব না। 24 পরবর্তীতে আজকে 1 বছর পরে সেই সেম স্টাইলে সেম কায়দায় গতকালকের এই ন্যাক্কারজনক হামলা ঘটে। এটাই বোঝা যায় যে আসলে পুলিশ সংস্কার বা প্রশাসনের সংস্কার বর্তমানে কতটা গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু জুলাই আন্দোলনের পর থেকেই দাবি নিয়ে আসছিলাম যে পুলিশ সংস্কার বা প্রশাসন সংস্কার, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সংস্কার করে নাই। এটা আসলে আমাদের কোনোভাবেই আমরা এটা মেনে নিতে পারতেছি না যে জুলাই আন্দোলনের 1 বছর হয়ে গেছে কিন্তু প্রশাসনের কোথাও থেকে এক জায়গার ময়লা ধরতে গেলে আর এক জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে। আমার গণতান্ত্রিক ছাত্র সংসদ জিন্দাবাদ জিন্দাবাদ।